হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে অনেকগুলো কমেন্ট এসেছে। যে ফার্স্ট কমেন্ট এসে শাবনা চৌধুরী কমেন্ট করছে যে দাদা 354.7275 ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট কিভাবে করব, এটা ভিডিওতে সলভ করে দিন। আরেকটা কমেন্ট এসেছে যে এটা করছে পূজা নমো, করছে দাদা 6245.625 অক্টাল টু ডেসিমেলে কনভার্ট, এই ম্যাথটা সলভ করতে পারতাছি না, একটু বুঝাইয়া দিলে ভালো হইব। আচ্ছা, এই দুইটা। আরেকটা কমেন্ট এসেছে যে দীপা দাস কমেন্ট করছে যে দাদা মানে দুটোটা এটা এডিশনের করছে, বাইনারি এডিশন মধ্যে সলভ, একটা ভিডিওর মধ্যে সলভ করে দিও প্লিজ। আজকে এই তিনোটা কোশ্চেন আনসার এই ভিডিওর মধ্যে সলভ করুন, ঠিক আছে? তো ফার্স্ট কমেন্ট যে করছে ওটাই আগে করি। তো ফার্স্ট কমেন্ট করছে শাবনা চৌধুরী, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট, ঠিক আছে? তো নাম্বারটা কী ছিল যে 345.275 কিস থেকে? ডেসিমেল থেকে। ডেসিমেলে বেস জানি 10, তাই আমি ডেসিমেল লিখবো না। তো ডেসিমেল থেকে মানে ডেসিমেল টু কনভার্ট কিসে করছে? বাইনারিতে বলেছে, ঠিক আছে? বাইনারি। তো আজকে এটাই সলভ করি। আগে যে ফার্স্টে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে একদম ইজি। পয়েন্টের আগের সংখ্যাগুলো যে কমেন্টটা করছো হ্যাঁ বিশেষ করে বলতেছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আর একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো ফার্স্টে কি আছে যে 345 আর আছে 275, দুইটা পার্ট, মানে একটা দশমিকের আগে একটা দশমিকের পরে। আমরা দুটোটা মানে আলাদা আলাদাভাবে করণ লাগবে, ঠিক আছে? তো ফার্স্টে যে 345 দেওয়া আছে, তো আমরা কিসে বানাবো? বাইনারিতে বানাইতে গেলে আমি আগে একটা ভিডিওর মধ্যে কইছিলাম যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা অঙ্কগুলো করে উইথ পয়েন্টের অঙ্কগুলো যেগুলো, ঠিক আছে? বাইনারিতে যাইতে গেলে দশমিকের আগের সংখ্যাটারে আমরা 2 দিয়া ভাগ করুম যদি বাইনারিতে নিতে চাই, আর যদি দশমিকের পরের সংখ্যাটারে আমরা গুণ করুম 2 দিয়া, ঠিক আছে? দশমিকের আগের সংখ্যাটারে ভাগ করুম 2 দিয়া, আর দশমিকের পরের সংখ্যাটারে গুণ করুম 2 দিয়া, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। আর অক্টালে যাইতে গেলে ভাগ করুম 8 দিয়া দশমিকের আগের সংখ্যাটারে, আর গুণ করুম 2 দিয়া দশমিকের পরের সংখ্যাটারে, ঠিক আছে? সেমভাবে হেক্সাতে যদি নিতাম চাই ডেসিমেল থেকে, তাহলে দশমিকের আগের সংখ্যাটারে 16 দিয়ে ভাগ করুম, দশমিকের পরের সংখ্যাটারে 16 দিয়া গুণ করুম। তো সিম্পল যেটা নিয়ম। তো এবার এই কমেন্টটা যে করছে এটার মধ্যে কী কইছে যে এই ডেসিমেল টু কনভার্ট বাইনারি, তো ডেসিমেল টু কনভার্ট বাইনারিতে এটারে আমরা 2 দিয়ে ভাগ করুম আর এটারে আমরা 2 দিয়ে গুণ করুম, ঠিক আছে? তো শুরু করি। দেখো যে 345 এটারে আমরা ভাগ করুম 2 দিয়া, তো 2 একে 2, 1 এর 4 14, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4, আর বাকি রইল 1 5, ঠিক আছে? যেটা ভাগশেষ সেটা এখানে লিখুন। তোমরা তো জানোই নিশ্চয়ই। তো 17 আছে, 8 দুগুণে 16, 1 2 12, 6 দুগুণে 12, তো এই কোনো সংখ্যা নাই তাই 0, ভাগশেষ নাই তাই 0। 2 দিয়ে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 একে 2 আর 1, তো 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20 আর বাকি রইল 1, ঠিক আছে? 10 দুগুণে 20, বাকি রইল 1 21। তো আবার 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, বাকি সংখ্যা নাইতে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, বাকি আছে 1, আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 আর কোনো সংখ্যা নাইতে 0, ঠিক আছে? এদের ভাগটা করে নিয়েছি। তারপর নিচের দিক থেকে উপরের দিকে যাবো এভাবে। তো সমান সমান লিখুন 1 0 1 0 1 0 1 0 1 1 0 0 1 1 1 0 0 1। তো এটা কিসে পাইছি? ফার্স্টে দশমিকের আগের সংখ্যাটারে পাইলেছি, ঠিক আছে? সেমভাবে দশমিকের পরের সংখ্যাটারে করুম যে 0.275, এটার আমরা কী করছি? দশমিকের পরের সংখ্যাটা আমরা 2 দিয়ে গুণ করুম ইন্টু 2, তো ইকুয়াল টু ক্যালকুলেটার দিয়ে তোমরা করতে পারো যে 0.275 ইন্টু 2 ইকুয়ালস টু 0.55, ঠিক আছে? তো 0.55 এটা গুণ করলে 0.55 আয়ে,
তো 0.55 সমান সমান দিয়ে আমরা পয়েন্টের আগের সংখ্যাটা যেটা আমরা পয়েন্টের এই জায়গাটা আছে এইটা আমরা এইখানে লিখুন, ঠিক আছে? কীভাবে করে, তো পয়েন্টের আগের সংখ্যাটা আমরা এইখানে লিখুন, আর বাকি যে 0.55 আছে এইটারে আবার ইন্টু করুন 0.55, যতক্ষণ অবধি জিরো না মানে আয়া পড়ে ততক্ষণ পর্যন্ত গুণ করে যাইতে হইব, ঠিক আছে? ইন্টু 2, তো এই সমান সমান 0.55 ইন্টু 2, তো 0.55 ইন্টু 2 ইকুয়ালস টু আয়ে 1.1, তো ইকুয়ালস টু পয়েন্টের আগে যেহেতু 1 আছে তো 1 আমরা 1 লিখব, 0.1 আছে আর বাকি, তো 0.1 আবার ইন্টু 2 করুন, তো সমান সমান 0.1 ইন্টু 2 ইকুয়ালস টু আয়ে 0.20, মানে 0.2, ঠিক আছে? সমান সমান, তবে বাকি সংখ্যা নাইতে 0, সেমভাবে আবার 0.2 আমরা ভাগ করুম ইন্টু 2 সমান সমান, তো 0.2 ইন্টু 2 ইকুয়ালস টু আয়ে 0.4, 0.4 আয়ে, তো 0.4 আমরা পয়েন্টের আগের সংখ্যাটার আবার লিখুম এখানে 0, ঠিক আছে? আবার 0.4 আবার লিখুম ইন্টু 2, তো 0.4 ইন্টু 2 ইকুয়ালস টু আয়ে 0.8, 0.8, তো সমান সমান আইব 0 আবার, ঠিক আছে? তো আবার 0.8 আছে ইন্টু 2, তো সমান সমান কত লিখুন, যে 0.8 ইন্টু 2 ইকুয়ালস টু আয়ে 1.6, 1.6 ইকুয়ালস টু আয়ে কত 1, কেরে এই পয়েন্টের আগে 1 আছে তো এই 1 আমরা লিখছি, তো আবার 0.6 ইন্টু 2, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কইরা যাইতে হবে, ঠিক আছে? তো এত বড় অঙ্ক পরীক্ষা হলে দিত না, তুমি কমেন্ট করছো তাই এটার রিপ্লাই আমি দিতাছি, ঠিক আছে? তো 0.6 ইন্টু 2, 0.6 ইন্টু 2 ইকুয়ালস টু 1.2, 1.2 ইকুয়ালস টু 1, কীভাবে করছি এই পয়েন্টারটা এখানে, তারপর 0.2 দেখো কোন জায়গা তাই বলছে 0.2 ইন্টু 2 করণ লাগবে তো, ঠিক আছে? তো এইটা আমি রিপিট এখানে করছি, 0.2 রিপিট করে এখানে আইছি, তো এই জায়গা আউন পর্যন্তই তোমার অঙ্ক কমপ্লিট, মানে রিপিট না হন পর্যন্ত অথবা 0 না হন পর্যন্ত কইরা যাইতে হইব। এখন দেখো আমরা 0.2 পাইছি এই জায়গাটার, তো এই 0.2টারে আমরা এখানে ইন্টু করতে লাগলো হইলে, ঠিক আছে? তো ইন্টু না কইরা এটা আমরা যেহেতু এটা রিপিট হয়ে গেছে যে 0.2 দিয়ে আমরা আগে একবার ইন্টু কইরা সারছি, তাই এটার থেকে আর করতে হইতো না। তো পয়েন্টের পরে আমরা এই সংখ্যাগুলো পাইছি, যেটি উপরের থেকে নিচের দিকে লিখুম, এর পয়েন্টের আগের সংখ্যাটি আমরা নিচের দিক থেকে উপরের দিকে লিখছি, এই সংখ্যাটা আমরা উপরের দিক থেকে নিচের দিকে লিখুম, ঠিক আছে? তো এই রেজাল্টটা হলো কি 0 1 0 0 0 0 1 0 0 0 1 1 1 1, পয়েন্টের আগে কত, এটা পয়েন্টের আগে, তো এই দুটোটা এক লগে করে দিলে তো সমান সমান আমরা রেজাল্ট 1 0 1 0 1 1 0 0 1 0.01 0 0 0 1 1, তো এটা আমরা কিসে ফাইলেছি, বাইনারিতে। এখন ফোনের যে ক্যালকুলেটরটা তোমরা নিশ্চয়ই জানো যে বাইনারি টু ডেসিমেল কনভার্ট কইরা, ফোনের যে ক্যালকুলেটর এটাতে দিয়ে একবার চেক করি এই অঙ্কটারে, ঠিক আছে? বাইনারি ডেসিমেল টু বাইনারি, তো এই কী আসলো 345.275 কনভার্ট। এ দেখো এখানে কি কি আছে, আমার রেজাল্টের লোক এটা মিলে কিনা, 1 0 1 0 1 1 0 0 1, ফার্স্টেরটা তো মিলছে 1 0 1 0 1 1 0 0 1, ঠিক আছে? পয়েন্টের পরে আছে দেখো এখানে 0 1 0 0 1 0 1 0 0 1 আবার 1, ঠিক আছে? তারপরে আমি আর লিখছি না, ঠিক আছে? ফোনে আটটুকু দূর বাড়াইয়া দিছে না, বাড়াইয়া দিতে আর লাগতো না, এই দূর পর্যন্ত করলেই হইব। বুঝতে পারছো কি, মানে অবশ্যই বুঝলে ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝুম যে না ভিডিওটা বুঝছে। যতক্ষণ পর্যন্ত রিপিট না হইব অতক্ষণ পর্যন্ত গুণ করে যাইতে হইব, আর যদি 0 হয়ে যায় তাহলে তো শেষ হই, 0 হয়ে গেলে অঙ্ক শেষ, আর যদি 0 না হয় রিপিট যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত অঙ্ক করে যেতে হবে। কারণ কি দেখো এই যে 0.2 ইন্টু 2 করলে আবার এই সংখ্যাটা পামো, 0.2 ইন্টু করলে আবার 0.4 পামো, আবার এটার করলে এটা পামো, আবার এটা পামো, এটা পামো, আবার এটা পাইলাম,
মানে এরকমভাবে সার্কেল হয়ে ঘুরবে এই জায়গাটার মধ্যে, তাই এইখানেই আমরা স্টপ, এখানেই শেষ অঙ্ক। ঠিক আছে, তোমরা ফার্স্ট এটা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, না বুঝলে আবার রিপিট দেখো। ঠিক আছে, তো নেক্সট কমেন্ট যেটা করছিল, নেক্সট কমেন্ট করছে অক্টাল টু ডেসিমেল কনভার্ট। ঠিক আছে, পূজা নমো, অক্টাল টু ডেসিমেল কনভার্ট করছে 245.625। ডেসিমেলে দেওয়া আছে কনভার্ট টু অক্টাল, না সরি অক্টালে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, ডেসিমেলে কনভার্ট টু কনভার্ট ডেসিমেল, কনভার্ট ডেসিমেল। তো ডেসিমেলে কনভার্ট করতে কি লাগে আমরা জানি, এটারে আমরা কীভাবে করুম, ডেসিমেলে পয়েন্টের আগের সংখ্যাটা আমরা গুণ করুম, আর এটারে দেখো কীভাবে করে। যে ফার্স্টে কী আছে 245, তো 2 × 8 এভাবে করো, প্লাস 4 × 8 প্লাস 5 × 8। এটা হচ্ছে আমরা পয়েন্টের আগের সংখ্যাটি, পয়েন্টের পরে এটা আবার আলাদাভাবে করুন। তো পয়েন্টের আগে এখানে পাওয়ার দিব 0, এখানে 1, এখানে 2। দেখো কীভাবে করছি, এখানে 2, এখানে 1, এটা 0, পাওয়ারগুলো এখান থেকে দিয়ে এবার 0 1 2 করে, আর সবগুলো ইন্টু 8 দিয়া। ঠিক আছে, বুঝতে পারছি। তো নেক্সট আবার এগুলো আমরা ক্যালকুলেট করলে রেজাল্ট আই করবো যে 8 8 64, 64 লোকে 2 গুণ করলে ক্যালকুলেটারের সাহায্য অবশ্যই লাগাইবা। 64 × 2 = 128, 128 প্লাস 4 × 8, তো 4 8 32। ঠিক আছে, তো প্লাস যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, তো 1 হইলে 5 একে 5, তাহলে সবটা ক্যালকুলেট করি যে 128 প্লাস 32 প্লাস 5 = 165। তো এটা পাইছি কি পয়েন্টের আগের সংখ্যা। আবার পয়েন্টের পরের সংখ্যার মধ্যে হইল যে 6 to 5 আছে, তো 6 × 8 প্লাস তারপরে আছে 2, তো 2 × 8 প্লাস 5 × 8। তো এখানে যে পাওয়ারগুলো এটিতে মাইনাসের পাওয়ার দিতে হইব, মানে 1 2 3 করে, কারণ মাঝখানে 0 আছে, 0 পরে 1 2 3, -1 এটার পাওয়ার -2, এটার পাওয়ার -3। ঠিক আছে, তো রেজাল্ট কী আসবে, আলটিমেট রেজাল্ট যে এটারে উল্টামো, তো 6 × 1/8 প্লাস 2 × 8 দুগুণে, আরে সরি 8 দুগুণে না, সরি 8 8 64, 64, আর উপরে 1। ঠিক আছে, এটা মানে মাইনাস যেহেতু আছে, তো 3টা 8 গুণ করলে 512, 5 × 512/1। ঠিক আছে, 8 × 8 × 8 টোটাল 512, আর এটার উপরে 1, সবটির উপরে 1। ঠিক আছে, আবার এটার ক্যালকুলেট রেজাল্ট করি, তাহলে উপরে 6, নিচে 8, প্লাস উপরে 2, নিচে 64, প্লাস উপরে 5, নিচে 512। তো সবগুলোর মানে লসাগু তো 512 হইব, 512, সবগুলোর লসাগু 512। 8 দিয়ে 500 ভাগ করে উপরে গুণ, তো 512 / 8 = 64, 64 এর লোকে 6 ইন্টু করলে ইন্টু 6 = রেজাল্টে 384। ঠিক আছে, প্লাস 64 দিয়া 512 ভাগ করলে যে 512 / 64 মানে 64 = আইব 8, 8 দিয়ে উপরের লোকে গুণ করলে 8 দুগুণে 16, প্লাস এটা তো 5, তো 5ই থাকবো, তো সমান সমান রেজাল্ট কত এলো যে 384 প্লাস 16 প্লাস 5 = 405 / 512। তো 405 / 512 = রেজাল্ট আইব যে একটু বড় আইব, মানে লম্বাতে। দেখো ক্যালকুলেটারে কত আছে, যে 405 / 512 512
ইকুয়ালস টু আয়ে এই দেখো কত বড় রেজাল্ট আছে, ঠিক আছে। তো এই রেজাল্ট আছে 0.791515 625 তো এটা আছে রেজাল্ট, ঠিক আছে। তো দুটা করলে বেশি না, এক লোকে করি আবার যে 165.79101562 ঠিক আছে। এটা কিসে ফাইল এসি আমরা ডেসিমেলে, তো কনভার্ট টু ডেসিমেল, ঠিক আছে। বুঝতে পারছো? তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক তো। আর নেক্সট কমেন্ট কি আছে এডিশনের, নেক্সট কমেন্ট এডিশনের দীপা দাসের কমেন্ট কী করেছে যে এডিশন যে 110 তারপরে 101 প্লাস 010011 দেখো এটা কমেন্ট করছে, এটা প্লাস এটা এডিশন করতো বাইনারি নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুইটা এডিশন করতো। তো আমি সহজ নিয়মে আমি করাইছিলাম যে কীভাবে অঙ্কগুলো করে, হয়তো তাই ভিডিওটা দেখছে না, তার জন্য কমেন্টটা করছে। ধন্যবাদ তোমাকে যদি কমেন্টটা করার জন্য। আর আরও অঙ্ক যদি থাকে কমেন্ট করে দিবা, আমি অঙ্কটা ভিডিও করে বানিয়ে দিব, ঠিক আছে। তো কমেন্টের মধ্যে যেহেতু এটা আইসে আমি এটাই করি যে কী দেওয়া হয়েছে, এটা নিচে বসে যোগ করে নেবা যে 1101001, ঠিক আছে। আর নিচে এটা আছে কি তো কয়েক ডিজিট 1 2 3 4 5 6, তো 1 2 3 4 5 6 সবটির মধ্যে 6টা তো 11010011, তো এটার আমরা কইছে যোগ করতে। নর্মাল আমরা এইভাবে যোগ করতে পারি, কিন্তু আমরা এইভাবে যোগ করতাম না। এটারে কী করুম আমরা ডেসিমেলে কনভার্ট করে তারপর আমরা যোগ করুম, ঠিক আছে। দেখো একটু জায়গা মানে মনে রাখো যে কীভাবে অঙ্কগুলো করে, মানে সহজ ভাষায়। দেখো আমরা জানি কত, এটা ডেসিমেলে কনভার্ট করতে যতগুলো সংখ্যা আছে এটিরে ডাবল করে লেখে 1 1 এ 2 2 এ 4 4 এ 8 8 এ 64, এরপরে 1 2 8 এরকমভাবে করে। তো সেমভাবে আমরা ক্যালকুলেট করুন সবটিরে আমরা ডেসিমেলে কনভার্ট করুন ফার্স্টে। এটার পর 1 এটা 2 এটা 4 তারপরে 8 16 এরপরে 32। তো আমরা ক্যালকুলেশনের মধ্যে যেগুলো আমরা অ্যাড করুন যে 32 16 আর 0 যে সংখ্যাগুলো আছে এটি বাদ দিয়ে দেবো আমরা 0 নাম্বারটি, তাহলে 32 আর 16, তো 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 1 4 প্লাস 1 ইকুয়ালস টু 53, তো সমান 53 হলো আমরা বেস 10 এটা এই নাম্বারটারে ডেসিমেলে কনভার্ট করলে, ঠিক আছে। সেমভাবে এটারও আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলাম। তো 1 2 মানে 3 3 আর 16, এদিকে আছে 16 এদিকে আছে 2 এদিকে 1, তো 16 17 18 19, তো 19 বেস 10, ঠিক আছে। তো উপরে কাটটা দিলেও পারো আবার থাকলেও পারো, একই কথা, ঠিক আছে। তো এবার 53 প্লাস 19 কত হলো 53 প্লাস 19 ইকুয়ালস টু 72 বেস 10, ঠিক আছে। এবার এই 72 এর আমরা মানে বাইনারিতে কনভার্ট করুন। কীভাবে বাইনারিতে কনভার্ট করুন, আমরা ভাগ করে দিব 2 দিয়ে নর্মালি, তো 3 দুগুণে 6 আর 1 2 12 6 দুগুণে 12, আর 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36 0 এটা 0, ঠিক আছে। আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 0, আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 1 9, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 0, আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2 0। নিচের থেকে উপরের দিকে যে রেজাল্ট আইব এটাই আমরা এখানে বসাই দিব। এসে কত 100, আমরা লিখতে পারি যে 100 রেজাল্ট কত আছে, এই সেম রেজাল্ট আইব 100 100, তো এটা আমি পাইলেছি বাইনারিতে। তো এই ইকুয়াল টু এটা 72। কীভাবে করছি একদম ইজি ভাষায় করানোর চেষ্টা করছি। বুঝতে পারলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দাও। ভিডিওটা তাহলে এই পর্যন্তই।